ব্যাংক সেল বিক্রি হয়ে যাচ্ছে। এই ব্যাংক কে কিনছে? আপনার অ্যাকাউন্ট থাকলে কি হবে টাকার? ব্যাংক সেল বর্তমানে ব্যাংকের মোট 607 কোটি টাকার সম্পত্তি রয়েছে। ব্যবসা রয়েছে 5 রাজ্যে। মোট 166টি শাখা, কর্মচারীর সংখ্যা 941। বিক্রি হয়ে যাচ্ছে নৈনিতাল ব্যাংক লিমিটেড। বর্তমানে নৈনিতাল ব্যাংকের মোট 607 কোটি টাকার সম্পত্তি রয়েছে। ব্যবসা রয়েছে 5 রাজ্যে। মোট 166টি শাখা, কর্মচারীর সংখ্যা 941 জন। নৈনিতাল ব্যাংকের পুরো শেয়ার বিক্রি করবে ব্যাংক অফ বরোদা। এই বিষয়ে যাবতীয় তথ্য ব্যাংক অফ বরোদার কাছ থেকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। কবে বিক্রি হবে, কত টাকায় বিক্রি হবে নৈনিতাল ব্যাংক লিমিটেড? ব্যাংক অফ বরোদার তরফে জানানো হয়েছে নৈনিতাল ব্যাংক লিমিটেড বিক্রির প্রক্রিয়া চলছে। এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। তবে বলে রাখা ভালো, গত সপ্তাহে শোনা গিয়েছিল প্রেমজি ইনভেস্ট এবং ব্যাংক অফ বরোদার মধ্যে নৈনিতাল ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনা নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী আলোচনার এক পর্যায়ে প্রেমজি ইনভেস্ট একটি মেয়াদ পত্রে স্বাক্ষর করেছে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই। জানা যাচ্ছে প্রথম ধাপে 51% শেয়ার বিক্রি করা হবে। পরের ধাপে বাকিটা। বর্তমানে ব্যাংক অফ বরোদার কাছেই নৈনিতাল ব্যাংকের 98.57% শেয়ার রয়েছে। প্রসঙ্গত 1922 সালে চালু হয় নৈনিতাল ব্যাংক। গোবিন্দ বল্লভ পান্ত এবং নৈনিতালের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মিলে এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিক উদ্দেশ্য ছিল উত্তরাখণ্ডের সাধারণ মানুষকে প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা প্রদান করা। তাই নৈনিতাল ব্যাংকের বেশিরভাগ শাখাই রয়েছে উত্তরাখণ্ডে। তবে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানও ব্যাংকের কিছু শাখা রয়েছে। ফিনটেক ইন্ডাস্ট্রির এক সিনিয়র এক্সিকিউটিভ ইকোনমিক টাইমসকে বলেছেন, নৈনিতাল ব্যাংক লিমিটেডকে প্রযুক্তিগত দিক দিয়ে ঢেলে সাজাতে চেয়েছিলেন রিজার্ভ ব্যাংক। তাই বিক্রির প্রক্রিয়ায় প্রযুক্তি কোম্পানিকে রাখতে চাওয়া হয়। অন্যান্য অনেক ফিনটেক কোম্পানি এবং বিনিয়োগকারী আগ্রহ দেখিয়েছিলেন। এর পরবর্তী সময়ে কী হবে সেটা সময়ই বলবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার একটু করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন।